আগে তো মনে করেন যে 200-300 পিস বেচতাম, এখন তো আল্লাহ রাখলাম 500-600 পিস বিক্রি করি তরমুজ। করালাল লাল হবে আর বইরা দিমু। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজীব, আমি কারণ বাজার ব্যবসা করি। ঠিক আছে, কারণ বাজার প্রথম আলোর সামনে, চারুলতা রেস্টুরেন্টের সামনে। আমার দেশের বাড়ি হচ্ছে শরীয়তপুর। আমি কারণ বাজার বিগত 2 বছর যাবত ব্যবসা করতেছি। এখানে কিভাবে ভাইরাল হয়েছে ভাই, আমি এখানে ভালো মাল বিক্রি করি। ঠিক আছে, তরমুজ আমাদের কাছে বিভিন্ন জায়গা তো আসে, বিভিন্ন জায়গা থেকে নেয়। যে তরমুজটা কাটি ওইটাই লাল হয়। ঠিক আছে, আর লাল তরমুজ আমি কাস্টমারের দিই, সাদা তরমুজ দেই না। সাদা হইলে আমার, আর আমি পিস হিসাবে বিক্রি করি, কেজি হিসাবে বিক্রি করি না। আমার ডায়লগ একটাই ছিল যে ওই যে কাটলেই লাল, করা লাল, আর বাই করে দিয়ে গোলাপি লাল। এই গোলাপি লাল দিয়ে আমি ভাইরাল। কাস্টমারের চাহিদা যে আগে থেকে একটু বেশি হয়। কাস্টমার আইসা যে দেখে হেই বলে যায় গোলাপি লাল, আমাকে একটা তরমুজ দাও। ঠিক আছে, তো এই যে গোলাপি লাল যেটা হয়েছে ওইটা দিয়ে ভাইরাল। এখন যেটা তরমুজ কাটি ওইটাই লাল হয়। জি, অন্য বছরের চেয়ে এই বছর অনেকটাই কম। গত বছরে একটা তরমুজ 150-200 টাকা বিক্রি হয়েছে, এই বছর তো 100 টাকা পিস বিক্রি করতেছি। সাদা তরমুজটা আমি দেই না কাস্টমারের, কারণ যেটা আমারই মনে বোঝে না ওইটা কাস্টমারের মনে বসবো না। কাস্টমার নিয়ে তো খাইতে পারবে না, যদি না খাইতে পারে সে নিয়ে ওইটা কি করবে। এই যে করা লাল, শুধু কাটলেই লাল, কাটলেই লাল, করা লাল, খালি 100 লাল, খালি 100। এই যে প্যাকেটের ভিতরে খালি ভরিয়া দিমু, খালি 100 করে ভাই, 100 খালি পার পিস 100 করে, কেজি বিক্রি করি না আমি। লাল হইলে দেই। এটা হচ্ছে করা লাল, করা মিষ্টি, চিনির মতো মিষ্টি, খালি কাটলেই লাল। যে কাইটা নেবেন না, ঠিক আছে, সামনে যা। এই ভরিয়া দাও লোক। মোহন তো আল্লাহ রাখলাম 500-600 পিস বিক্রি করি তরমুজ। লাভবানের সংখ্যাটাই বেশি, কারণ আমার চিনি অনেক মানুষ এসে আমার কাছ থেকে নেয়। আইসাই জিগা গোলাপি লাল ভাই কি অবস্থা, কেমন আছেন, আমার করা লাল চেয়ে একটা তরমুজ দেন। আগে তো মনে করেন যে 200-300 পিস বেচতাম, মোহন তো আল্লাহ রাখলাম 500-600 পিস বিক্রি করি তরমুজ।